মিরপুরের যুবদল কর্মী ইউসুফ আলী হত্যাকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন তথ্য। গোয়েন্দা পুলিশের দাবি, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার জন্য ২৫ লাখ টাকার চুক্তিতে মাগুরা ও ঝিনাইদহ থেকে ৪ জন পেশাদার শুটার ভাড়া করা হয়েছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে নিহত হন ইউসুফ আলী। এরই মধ্যে গ্রেপ্তার হওয়া শুটার জিয়ারুলকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ডিবি জানায়, গত ২৪ জুলাই রাজধানীর মিরপুর ১৩ এলাকায় সংঘটিত হামলার মূল লক্ষ্য ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। পরিকল্পিত হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী। আহত হন আরও ২ জন। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, হত্যার জন্য ২৫ লাখ টাকার বিনিময়ে ৪ জন ভাড়াটে শুটার আনা হয়েছিল ঢাকায়। সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার নিজ জেলা মাগুরার আশেপাশে হইতে অনুমান ২৫ লক্ষ টাকায় পেশাদার খুনি ভাড়াটিয়া বাহিনী ভাড়া করে। তদন্তের মধ্যেই নতুন করে আলোচনায় আসে গ্রেপ্তার হওয়া শুটার জিয়ারুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে তাকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়। এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রশ্ন। ডিবির তথ্যমতে মাগুরার শালিকা উপজেলার বাসিন্দা জিয়ারুলের বিরুদ্ধে আগেও হত্যা মামলা রয়েছে। তদন্তের এই পর্যায়ে প্রশ্ন উঠেছে, একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত একজন ব্যক্তি কিভাবে বিএনপির প্রভাবশালী এই রাজনীতিবিদের বিভিন্ন কর্মসূচিতে ঘনিষ্ঠভাবে উপস্থিত ছিলেন। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে ক্ষোভ। তবে ক্যামেরার সামনে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি অনেকেই। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্য জানতে ফোন কল এবং বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্ত এখনও চলমান। ডিবির দাবি, হত্যার নেপথ্যের পরিকল্পনাকারী, অর্থদাতা ও পুরো নেটওয়ার্ককে শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। দৈনিক ইনকিলাব নিউজ ডেস্ক।